আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি কাস্টমার ডাটাবেস ম্যানেজমেন্টের পূর্বে আরও ৩ টি ভিডিও আপলোড করেছি। আপনাদের আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পেয়েছি। এ কারণে আমি আমার এই সিরিজ টিউটোরিয়ালগুলো কন্টিনিউ করব। আমি গত পর্বে দেখাইছিলাম কিভাবে আপনি ডেট ওয়াইজ একটি রিপোর্ট তৈরি করতে পারবেন। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার টোটাল সেল অ্যামাউন্ট অথবা ডিউ অ্যামাউন্ট আপনি এখান থেকে বের করতে পারবেন, অথবা টোটাল কত টাকা সেল করছেন এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনি সেটা কিন্তু খুব সহজে বাটন ক্রিয়েট করে বের করতে পারতেন। আমি আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে কাস্টমার স্টেটমেন্ট। মানে একটি কাস্টমার তার টোটাল লেনদেন এবং তার হিস্ট্রি দেখার জন্য আমি আজকে একটি স্টেটমেন্ট তৈরি করব তার লেনদেন সম্পর্কে জানার জন্য। এজন্য প্রথমে আমার একটি টেবিলে একটি ডাটা এন্ট্রি করতে হবে, সেটা হচ্ছে কাস্টমারের ফোন। এজন্য গতকালকে আমি যে টেবিলটা তৈরি করছিলাম সেটা হচ্ছে ডিউ ডেট। এটাকে আমি আজকে একটু রিনেম করব, কারণ এটাকে আমি সোর্স ডাটা হিসাবে রিনেম করতে পারি, অথবা কন্ট্রোল ডাটা, সিটিআরএল ডাটা, কারণ এটা আমার এখানে অনেকগুলো ডাটা এন্ট্রি করা লাগবে। গতকালকে করছিলাম হচ্ছে স্টার্ট ডেট, ইন ডেট, এবং এখানে করব হচ্ছে স্টেটমেন্ট ফোন। তাহলে এখান থেকে আমি লুকআপ উইজার্ড করব। মানে এখানে যে আমার কাস্টমারের ডাটাগুলো এন্ট্রি করা আছে বা কাস্টমারের ফোনগুলো এন্ট্রি করা আছে সেগুলো এখান থেকে লুকআপ করবে। এজন্য টেক্সট থেকে আমি লুকআপ উইজার্ড করব। লুকআপ উইজার্ড থেকে প্রথমটা সিলেক্ট করা টেবিল অবস্থায় সিলেক্ট করে রেখে দেব। এরপরে কাস্টমার ডাটা ইনফো থেকে নেক্সট করব, এবং এখান থেকে শুধুমাত্র কাস্টমার ফোন যেটা সেটা আমি সিলেক্টেড ফিল্ডে অ্যাড করে দিব। নেক্সট, ওকে। তাহলে হবে যতগুলো নাম্বার বা যতগুলো কাস্টমার আমার অ্যাড থাকবে ততগুলো কাস্টমার আমি এখান থেকে লিস্টে দেখতে পাবো। ওকে, নেক্সট, ফিনিশ। যতগুলো নাম্বার অ্যাড করা থাকবে ততগুলো নাম্বার আমি এখান থেকে দেখতে পারবো। ওকে, দেখি কাজ করছে কিনা। এখানে কাজ করছে, দেখুন। তাহলে আমার এই ডাটাটা প্রথমে একটা ফর্মে সেট করব, এরপরে আমি রিপোর্টে নিয়ে যাব। টোটাল রিপোর্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়, স্টেটমেন্ট যেটা কাস্টমার স্টেটমেন্ট, তার জন্য আমি প্রথমে আমাকে কোয়েরি করতে হবে। প্রথমে আমাকে কোয়েরি ডিজাইন করে নিতে হবে। আমি যে এখানে যে ফোন নাম্বারটা দিলাম এই ফোন নাম্বারের যতগুলো স্টেটমেন্ট বা যতগুলো লেনদেন আছে তা দেখার জন্য আমি প্রথমে কোয়েরি ডিজাইন করে নিব। এজন্য প্রথমে কোয়েরিতে গিয়ে আমি এখানে একটা ক্রিয়েট কোয়েরি করে নিব। ক্রিয়েট কোয়েরি করে নিতে পারেন, অথবা আমি আজকে নতুন একটি সিস্টেম দেখাবো, সেটা হচ্ছে কোয়েরি ডিজাইন বা কোয়েরি সেভ না করে কিভাবে কাজটা করা যায়। এজন্য প্রথমে আমি একটি রিপোর্ট ক্রিয়েট করব। রিপোর্টের প্রাইমারি যে সেটিংটা থাকে সেটি করে নিব। পপ আপ ইয়েস করে দিব, অটো সেন্টার ইয়েস করে দিব। ওকে, এখন আমি এখান থেকে টোটাল ফর্মটা বা টোটাল রিপোর্টটা আমি সিলেক্ট করব। টোটাল রিপোর্টটা সিলেক্ট করে রেকর্ড সোর্স থেকে আমি এখানে আজকে কোনো টেবিল বা কোয়ারি সিলেক্ট করব না, আমি এখান থেকে সরাসরি সেটিং চেঞ্জ করব। এখান থেকে সরাসরি কোয়ারি সেটিংয়ে চলে যাব। এখন দেখুন এখানে আমার কোয়ারির যে শিটটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি জাস্ট কাস্টমার ইনফো না, এখান থেকে আমি ট্রানজ্যাকশন টেবিলটা অ্যাড করব। এরপরে কন্ট্রোল ডাটা বা সিটিআরএল ডাটা অ্যাড করব। এখন এখান থেকে আমার কি কি প্রয়োজন দেখুন। ট্রানজ্যাকশন টেবিল থেকে প্রথমে প্রয়োজন কাস্টমার ফোন, এরপরে প্রয়োজন টুডে সেল, টুডে পেমেন্ট, পেমেন্ট মেথড, এবং টুডে ডিউ, ট্রানজ্যাকশন ডেট। এখানে আমি কি বের করব সেটা হচ্ছে শুধুমাত্র কাস্টমার ফোন। এখানে যে স্টেটমেন্ট ফোন নাম্বারটা আছে তার স্পেসিফিক একটি ডাটার উপরে আমি বের করব। সেজন্য আমাকে এখানে ক্রাইটেরিয়া সেট করে দিতে হবে। ক্রাইটেরিয়া সেট করার জন্য আমার এখানে মাউস ক্লিক করে রেখে আমি জাস্ট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব এবং থার্ড ব্র্যাকেট স্টার্ট করব। স্টার্ট করে এখানে লিখে দিব স্টেটমেন্ট ফোন। এই স্টেটমেন্ট ফোন আমি টাইপ করে দিব, ফোন, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। ওকে, আশা করি আমার রিপোর্টটা কোয়ারিটা ডিজাইন হয়ে গেছে। এখন আমি সেভ করে ক্লোজ করে দিব। এরপরে
অ্যাড এক্সিস্টেন্ট ফিল্ড থেকে আমি সবগুলো ফিল্ড অ্যাড করে দেব, ড্র্যাগ করে রিপোর্টের মধ্যে অ্যাড করে দিব। এবং আমি এখান থেকে অ্যাডেন্স থেকে ট্যাবুলার করব। ট্যাবুলার করলে আমার সবগুলো ডাটা, সবগুলো ফিল্ড আমার এখানে সেটিং অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন আমি আমার ফর্মটা একটু রিসাইজ করব, রিপোর্টের শিটটা রিসাইজ করব। আমি রিপোর্টে একটু সেভ দিয়ে দেখব আসলে কাজটা হচ্ছে কিনা। রিপোর্টের নাম দিব হচ্ছে কাস্টমার স্টেটমেন্ট। ওকে, দেখুন এখানে একটি কাস্টমার স্টেটমেন্ট রিপোর্ট সেট হয়ে গেছে, সেভ হয়ে গেছে। আমি একটা ডাবল ক্লিক করে দেখুন এই টেবিলে যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারের যতগুলো স্টেটমেন্ট এখানে আছে সবগুলো এখানে, বা যতগুলো লেনদেন আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। আমি আবার একটু রিপোর্ট ডিজাইনে যাব, ডিজাইন ভিউতে গিয়ে আমার কিছু সেটিং চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে এখান থেকে শিটটা আমি একটু ছোট করে দিব। এরপরে আমি টোটাল ডিউ, টোটাল পেমেন্ট এবং টোটাল যে সেলটা আছে সবগুলো যোগ করব। এজন্য আমাকে রিপোর্টের উপর রাইট বাটন ক্লিক করে রিপোর্ট হিডার এবং ফুটারে প্রেস করতে হবে। হিডার এবং ফুটারটা এনেবল করে দিতে হবে। এবং আমার এই রিপোর্টের সেটিংটা এখান থেকে যে সাম ফর্মুলাগুলো করব, এজন্য আমাকে প্রথমে একটি টেক্সট বক্স অ্যাড করতে হবে। এখানে টোটাল, এখানে নাম দিব টোটাল। এখানে থাকবে সেল, এরপরে থাকবে পেমেন্ট মেথডটা যোগ হবে না, শুধু টোটাল ডিউটা যোগ হবে। এখান থেকে আমি ইকুয়াল দেব সাম, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট স্টার্ট করব, টুডে সেল, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপর আমি আরও একটি টেক্সট বক্স অ্যাড করব, সেটা হচ্ছে টোটাল পেমেন্ট। এখান থেকে আমি টেক্সট বক্সটির নামটা উঠাই দিব। এখানে দিব হচ্ছে ইকুয়াল সাম টুডে পেমেন্ট, সাম ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব, থার্ড ব্র্যাকেট স্টার্ট করব, লিখব টুডে পেমেন্ট, ক্লোজ করে দিব থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। এরপরে আরো একটি টেক্সট বক্স অ্যাড করব, সেটা হচ্ছে এখানে নামটা উঠিয়ে দেব। এখানে দিব হচ্ছে সাম ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব, থার্ড ব্র্যাকেট স্টার্ট করব, টুডে ডিউ। তাহলে আমি আমার কাস্টমারের মূল নাম্বার অনুযায়ী এখানে টোটাল তার স্টেটমেন্টটা বের করতে পারবো। দেখুন কিভাবে এটি কাজ করে। আমার রিপোর্টটা সেভ হয়ে গেছে। উপরে একটি হেডলাইন দিয়ে দিব বা হেড দিয়ে দিব। এজন্য লেভেল নিয়ে এখান থেকে নাম দিব কাস্টমার স্টেটমেন্ট। ওকে, হেডলাইনের একটু টেক্সটটা বড় করে দিব, 12 সাইজ ফন্ট দিব। সবগুলো ফন্ট সিলেক্ট করে ফন্ট কালারটা ফুল ব্ল্যাক করে দিব। টেক্সট স্টাইলটা দিব এরিয়াল। ওকে, আশা করি আমার রিপোর্টটি এখন রিভিউতে দেখা যাবে সুন্দর। এজন্য আমি রিপোর্টটা ক্লোজ করে দিয়ে কাস্টমার স্টেটমেন্টটা ওপেন করব। দেখুন আমার এই নাম্বার, যে নাম্বারটা ওখানে দিয়েছিলাম সেই নাম্বার ওয়াইজ সবগুলো স্টেটমেন্ট আমার এ টু জেড কত তারিখ থেকে কত তারিখ লেনদেন আছে সবগুলো কিন্তু এখানে দেখা যাবে এবং সবগুলো কাউন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন যে এই যে অল্টারনেটিভ কালারটা আমি একটু নান করে দিব, এই জন্য আবারও ডিজাইন মোডে যাব। ডিজাইন মোডে গিয়ে রিপোর্টের মধ্যে রাইট বাটন ক্লিক করব এবং অল্টারনেটিভ কালার সরি, এখানে রিপোর্টটা একটু বড় করে নিতে হবে। এবার ক্লিক করে অল্টারনেটিভ কালার নান করে দিব। এরপরে রিপোর্টটা একটু রিসাইজ করে দিব। আশা করি শেষ হয়ে গেছে। এবার আমি একটি বাটন ক্রিয়েট করব এবং একটি ফর্ম ক্রিয়েট করব স্টেটমেন্ট দেখার জন্য। ক্রিয়েট ফর্ম থেকে এখানে আমি রিসাইজ করে একটু ছোট করে নিব টোটালি ফর্মটা, কারণ এখানে শুধু নাম্বার এড হবে এবং একটি রিপোর্টের জন্য বাটন ক্রিয়েট হবে। টোটাল ফর্মের ডিজাইনটা একটু চেঞ্জ করে দেবো, পপ অফ ইয়েস করে দিব, সেন্টার অটো সেন্টার ইয়েস করে দিব, রেকর্ড সিলেক্টর নো করে দিব। ওকে, এখন আমি এখানে ফর্মটি সেভ করব, নাম দিব কাস্টমার স্টেটমেন্ট এফ ফরএম ফর্ম। ওকে, এখন আমি টোটাল এখান থেকে এক্সিস্টেন্ট রেকর্ড সোর্স থেকে সিলেক্ট করে দিব কন্ট্রোল ডাটা এবং অ্যাড এক্সিস্টেন্ট ফিল্ড থেকে শুধুমাত্র কাস্টমারের ফোন নাম্বারটা বা কাস্টমারের ফোনে যে
যেটা আছে সেটা আমি এখান থেকে অ্যাড করে দিব। ওকে, কাস্টমারের ফন্টটা একটু ডিজাইন করে দিব, বোল্ড করে দিব, ফন্ট কালার দেব হোয়াইট, একটু ফন্ট বড় করে দিব যেহেতু আর কোনো টেক্সট ফিল্ড নাই এখানে। আজকের ভিডিও দেখলে আপনি হয়তো এর থেকেও সুন্দর একটি কাস্টমার ডাটাবেজ তৈরি করতে পারবেন, বা আপনার যে কাস্টমারের লিস্ট বা যে ডাটাবেজ আপনি করতে চাচ্ছেন তা আর একটু সুন্দর করতে পারবেন। আমি গত পর্ব পর্যন্ত দেখিয়েছিলাম কিভাবে একটি কাস্টমারের ইন টোটাল লেনদেন আপনি দেখতে পারবেন তারিখ অনুযায়ী, এবং আপনার অফিস বা কোম্পানি বা দোকানের টোটাল সেল ডিউ পেমেন্ট দেখতে পারবেন। আর আজকে দেখাচ্ছি আমি একটি কাস্টমারের স্টেটমেন্ট, কাস্টমারের লেনদেনটা কি পরিমাণে আছে, তার সঙ্গে কি কি লেনদেন হয়েছে, কত তারিখে কত টাকা ডিউ সেল ইত্যাদি দেখতে পারবেন। এখন আমার এখান থেকে একটা বাটন ক্রিয়েট করব, সেটা হচ্ছে রিপোর্ট বাটন। আমি জাস্ট এখানে ডেটটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে রিপোর্ট বাটনে ক্লিক করলে আমাকে রিপোর্টটা দেখিয়ে দেবে। এজন্য আমাকে ডিজাইন থেকে একটি বাটন নিব, বাটনের নাম দিব রিপোর্ট, এবং রিপোর্ট অপারেশন থেকে আমাকে রিপোর্টটা দেখিয়ে দিতে হবে, বা রিপোর্টটা ওপেনের জন্য সিলেক্ট করে দিতে হবে রিপোর্ট প্রিভিউ, এবং এখানে যে কাস্টমার স্টেটমেন্ট নামে যে রিপোর্টটা এখানে ক্রিয়েট করেছিলাম সেই রিপোর্টটা এখানে সিলেক্ট করে দিব। ওকে, নাম দিব, বাটনের নাম দিব রিপোর্ট স্টেটমেন্ট অথবা স্টেটমেন্ট ভিউ। ওকে, সেভ, ফিনিশ। বাটনটি একটু রিসাইজ করে দিব এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিব। অ্যারেঞ্জ থেকে, ফরম্যাট থেকে স্টাইল দিব, যে কোনো একটি কালার আপনি দিতে পারেন। শেপ চেঞ্জ করে দিব, ফন্ট স্টাইল বোল্ড করবেন এবং এখান থেকে ফুল হোয়াইট দিবেন, এক সাইজ বড় করে দিবেন, আশা করি সুন্দর হবে। এখন আমি যদি ফর্মটা ক্লোজ করে আবার ফর্মটা রান করি, এখান থেকে ফর্মটা আমি নাম লিখছিলাম হচ্ছে কাস্টমার স্টেটমেন্ট ফর্ম, এটা যদি ডাবল ক্লিক করে ওপেন করি তাহলে এখানে একটি তারিখ আপনি সিলেক্ট করতে পারবেন, বা তারিখ এখান থেকে আপনি দেখতে পারবেন। যে কোনো তারিখ যদি আপনি এখান থেকে টাইপ করে দেন 01792245224, যে কোনো নাম্বার আপনার যে কাস্টমারের ডাটাতে এন্ট্রি করা আছে ওই নাম্বারগুলো এখানে শো করবে। এরপর আমি যদি স্টেটমেন্ট ভিউতে ক্লিক করি তাহলে দেখুন আমার এই নাম্বারে যতগুলো লেনদেন আছে সবগুলো দেখা যাচ্ছে। আমি নাম্বারটা একটু পরিবর্তন করে দিই, 01611555456, দেখুন স্টেটমেন্ট, দেখুন এই নাম্বারটি এখানে শো করতেছে। সো আমাকে যদি আবার পরিবর্তন করে দেখাতে হয়, এখান থেকে কাস্টমার স্টেটমেন্ট এখান থেকে দেখতে পারবো। দেখুন আমি আমার নাম্বারটি পরিবর্তন করে দিচ্ছি। ওকে, স্টেটমেন্ট দেখা যাচ্ছে। তাহলে আজকে আমি তৈরি করলাম একটি কাস্টমারের ডিটেলস ইনফরমেশন, আপনি এখান থেকে পেতে পারবেন। তার কত টাকা লেনদেন হয়েছে, তার সঙ্গে তার কত টাকা ডিউ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে তার স্টেটমেন্ট সম্পূর্ণ দেখতে পারবেন। যদি কোনো কারণে এখানে আরও কোনো কিছু চেঞ্জ করতে হয়, কোনো সেটিং করতে হয়, তাহলে রিপোর্টের রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউ থেকে আপনি ইন টোটাল এখান থেকে সেটিং করে নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের ভিডিওটি ফুল দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলের যে অফিসিয়াল গ্রুপ আছে এক্সেল মাহমুদ, এখানে আপনি জয়েন না হয়ে থাকেন তাহলে আজই জয়েন হন, এবং এখানে আপনি সেখান থেকে সলভ করতে পারবেন, অথবা আপনার সমস্যাগুলো গ্রুপে পোস্ট করেন তাহলে অবশ্যই সমাধান হয়ে যাবে আশা করি। আর যদি আপনার স্পেশাল কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে সে কথাও আপনি অবশ্যই এখানে পোস্ট করবেন। আর আপনার যদি এছাড়াও অন্য কোনো ভিডিও প্রয়োজন হয়, বা আপনি যদি আজকে আমার ভিডিওতে কোনো টপিকসে বা কোনো স্টেপে আপনি বুঝতে না পারেন, অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন অথবা গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।